আমি শেষ করতে একটু এক মিনিটে তো হবে না। আমরা ঐক্যের রাজনীতি চাই। আপনার বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের যার যার দর্শন, যার যার মতবাদ, সেটা রাজনীতি করবে এবং প্রত্যেকেই তাদের নিজেদের দর্শন, নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আপহোল্ড করার চেষ্টা করবে। কোনো দোষে দামি কিছু না। জামাত ইসলাম একটা রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের সমালোচনা হবে, আলোচনা হবে, এটাই বাস্তব। জামাত ইসলামের দর্শন, জামাত ইসলামের চিন্তাভাবনা, এটা আলোচনা হবেই। বিএনপি একটা রাজনৈতিক দল, তারও আলোচনা সমালোচনা হবে, এইটা আমাদের সহনশীলতার জায়গা থাকতে হবে। চাঁদাবাজির কথা, লুণ্ঠনের কথা যখন বলছে, যদি জামাত ইসলাম সম্পর্কে যদি বলতে যাই, আসলে আমি এই বিষয়গুলো বলতে চাই না। আমরা বৃহত্তম দল হিসাবে জামাত ইসলাম আর বিএনপির যে আপনার নির্বাচনের অভিজ্ঞতা বা আপনার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আজকে বিএনপিকে চাপে রাখা, বিএনপিকে কোণঠাসা করা, বিএনপিকে এই সমস্ত দিয়ে ট্যাগিং দেওয়া স্বাভাবিক কারণে, যেহেতু এখন এই মুহূর্তে আমরা গত 50 বছর প্রতিযোগিতা করেছি কাদের সাথে, তারা নাই, অনুপস্থিত, একটা শক্তি পুরোপুরি অনুপস্থিত। এখন স্বাভাবিক কারণেই জামাত ইসলাম আগামী দিনে আপনার আমাদের সাথে জোট করেছে বিগত সময়ে, এই গত 18 সালের নির্বাচনে জোট করেছি। এখন সামনের নির্বাচনে তারা আলাদা আলাদা নির্বাচন করবে। স্বাভাবিক কারণেই জামাত ইসলাম বিএনপিকে নিয়ে আলোচনা করবে, বিএনপিও জামাত ইসলামকে নিয়ে আলোচনা করবে, এটা অস্বাভাবিক কিছু না। তবে এই সেক্ষেত্রে আমাদের শালীনতা, আমাদের ভব্যতা, এগুলো বজায় রাখতে হবে। এটি হোক আমাদের আগামী দিনের রাজনীতি উত্তরণের জন্যে। এবং এখানে জামাত ইসলাম আপনার এই যে এই বিভিন্ন ক্ষেত্রে যে নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অনেক মনে হচ্ছে যে হাইড গণমাধ্যম বা আপনার বিভিন্ন মিডিয়াতে, সামাজিক মাধ্যমে যেভাবে আসছে, আসলে তো আপনার নির্বাচন সেভাবে হয়নি। নির্বাচনগুলো সব বিতর্কিত হয়েছে। আরো প্রশ্ন উঠে গেছে। আসলে আপনাদের দুজনের বক্তব্য দিয়ে আরো প্রশ্ন চলে আসছে সামনে, কিন্তু আমার উপায় নেই প্রশ্ন করার। আরেক নিশ্চয়ই আপনাদের দুজনকে আমরা আরো কোনো একদিন পাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।